মোদির সাফল্য নাকি মমতা সরকারের ব্যর্থতা, কোনটাতে জোর দেওয়া উচিত? বিতর্ক রাজ্য বিজেপিতে। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 11 বছরে মোদি সরকার এই রাজ্যে কি করেছে তা নিয়ে প্রচার শুরু করতে চলেছে বিজেপি। প্রচারের বড় হাতিয়ার কি, এই নিয়ে রাজ্য বিজেপিতে শুরু হয়েছে বিতর্ক। অর্থাৎ কোথাও গিয়ে তারা দোটানাতে রয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য তুলে ধরবেন প্রচারে নির্বাচনের আগে আগে, নাকি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতাকে সামনে নিয়ে আসবেন, তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে একটা বিতর্ক শুরু হয়েছে যে কোন বিষয়টাকে নিয়ে তারা এগোলে এ রাজ্যে বিজেপি সাফল্য পাবে। যখন নির্বাচনের প্রায় 1 বছরেরও কম সময় বাকি বলা যেতে পারে, সেই সময় দাঁড়িয়ে কার্যত এই চিন্তাভাবনা নিয়ে দোটানায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে নিউজরুম থেকে সরাসরি। অঞ্জন দা, যখন 2026-এর নির্বাচনের প্রায় 1 বছরও বাকি নেই, কার্যত সেই সময়ে দাঁড়িয়ে এখনো বিজেপি কোথাও গিয়ে কি দোটানায় যে কোনটাকে তারা প্রচারের হাতিয়ার করবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার সাফল্য, সেটা নিয়ে কি বিজেপি কোথাও গিয়ে দোটানায় রয়েছে? দেখো, গত রোববার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ এসে কেন্দ্রীয় সরকার 11 বছরে এই রাজ্যের জন্য কি করেছে তার একটা তালিকা পেশ করেন। সেই তালিকায় দেখা যাচ্ছে যে মেট্রো রেলের সম্প্রসারণ বা এনজিপি স্টেশন নতুন করে সাজানো, এইমস তৈরি করা, এছাড়া বাকি যা আছে তালিকার মধ্যে সেটা হচ্ছে একটা সরকারের রুটিন মাফিক কাজ। অর্থাৎ একটা সরকার তার পরিষেবা দেওয়ার জন্য যে সরকার ভোটে নির্বাচিত হয়, সেই সরকারের যিনি রুটিন মাফিক যে বরাদ্দগুলো থাকে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দগুলো থাকে, সেই বরাদ্দ ছাড়া বাকি 11 বছরে কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই। কোনো বড় শিল্প এ রাজ্যে হতে পারেনি। সে কিছু রাস্তার হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে সম্প্রসারণ হয়েছে। আমি অমিত শাহর তথ্য থেকে বলছি, যে তথ্যটা অমিত শাহ রোববার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছে। এইবার বিজেপি ঠিক করেছে কেন্দ্রীয় নির্দেশ যে দলের কাছে, যে এইটাকে ব্যাপক প্রচারে নিয়ে যেতে হবে। এর জন্য 9 তারিখ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আসছেন, তিনি সাংবাদিক ওই বৈঠক করে জানিয়ে দেবেন যে এইটা হচ্ছে প্রচারের মূল দিক। এরপরে জেলায় জেলায় এই প্রচারটা চলবে। তার জন্য বড় বড় ব্যানার তৈরি হচ্ছে, হোর্ডিং তৈরি হচ্ছে, তার জন্য অডিও ভিজুয়াল মিডিয়ায় প্রচার তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট। এইবার বিজেপির কর্মী নেতাদের বক্তব্য যে ধরুন বাঁকুড়া জেলায় কি হয়েছে, এটা যদি বাঁকুড়া জেলার কেউ প্রশ্ন করে যে কেন্দ্রীয় সরকার কি করেছে, বরঞ্চ উল্টে যদি ব্যাখ্যা চায় যে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এ রাজ্যে কোনো শিল্প হয়নি, এই রাজ্য থেকে অনেক অফিস তুলে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে, তাহলে এর উত্তর কি দেবে? এইটা হচ্ছে বিতর্কের জায়গায় পড়ে গেছে বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু বলেছে 9 তারিখে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যের ব্যাখ্যা দেবেন বিষয়কে, মোদি কী করেছেন 11 বছরে, তারপর জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন হবে, কিন্তু বলবে কি, প্রচারটা করবে কি, মানুষের কাছে বলবে কি, এইটা নিয়ে হচ্ছে মূল বিতর্ক। তার থেকে বরঞ্চ যে রাজ্য সরকারের নানা রকম ব্যর্থতা আছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই মর্মে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে জেলা থেকে বিভিন্ন রিপোর্ট আসতে শুরু করেছেন। তারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের সাফল্য চেয়েও রাজ্য সরকার কতটা ব্যর্থ, এইটা তুলে ধরাটা মূল ইস্যু করা উচিত। এইটা নিয়েই আর কি মূল বিতর্ক বেঁধেছে দলের মধ্যে। কোন পথে যাবে না দুটোই একসঙ্গে প্রচারের অভিমুখ কি হবে তা নিয়ে বিজেপির অন্দরেই একটা দ্বিমত রয়েছে। একদমই 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 একদমই। অনেক ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে, নিউজরুম থেকে ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বিজেপি 2026-এর নির্বাচনের আগে কোন অভিমুখে প্রচার করবে? নরেন্দ্র মোদী সরকার এই রাজ্যের মানুষের জন্য বা এই রাজ্যের জন্য কি কি উন্নয়ন করেছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা কোন কোন ক্ষেত্রে রয়েছে? একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলছে যে নরেন্দ্র মোদী সরকার 11 বছরে এ রাজ্যে কি কি উন্নয়ন করেছে সেটাকে তুলে ধরা হবে।
অপরদিকে বিজেপির একাংশ, যারা এ রাজ্য বিজেপির একাংশ, তারা মনে করছে যে তার তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতা তুলে ধরা অনেক সহজ। কারণ এ রাজ্যের জন্য অ্যাজ প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য কি কি করেছে সেটা ব্যাখ্যা দিতে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হবে বলে বিজেপিই মনে করছে।